নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি বালি বিজয়নগর, থানা গোসবা। আমি সুন্দরবনে মৎস্যজীবী ছিলাম, 18 বছর মাছ ধরেছি সুন্দরবনে। আজকে যেখানে কথা বলছি এটা হচ্ছে বালি, আমার এখানেই বাড়ি, বালি বিজয়নগর, থানা গোসবা। একদম আমরা দুর্গাদানির মুখে নদীর পাড়ে কথা বলছি। পর্যটকদের সাথে কথা বলছি। সুন্দরবনে বেড়াতে এসেছিলেন দাদা ভাইরা, দিদিরা সব বেড়াতে এসেছিলেন সুন্দরবনে। ওনাদের বেড়ানো হয়ে গেছে, আজকের বাড়ি রওনা। সবার যাত্রা শুভ হোক, সব ভালো তার শেষ ভালো, যাত্রা শুভ হোক। আমার যাত্রার শেষের দিনই খারাপ হয়েছে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে। 2022 সালে আমরা 5 জন করে যাই সুন্দরবনে মাছ ধরতে। মা বনের পুজো দিয়ে বেরিয়ে যাই 8 দিনের জন্যে। যখনই 8 দিন মাছ না হয় আমাদের অনেক টাকা খরচ, আরও 2-1 দিন থাকি। কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 7 দিনের দিন সন্ধ্যের সময়। ওই জায়গাটার নাম হচ্ছে ধুবনি বলি আমরা জেলেরা, বন দপ্তরের নাম নীতিদপানি। বিশাল একটা মেঘ হয়েছে বেলা ডুবতে যাওয়ার একটু আগে। সরু খালে গেরাবে করেছি ধুবনির খাল। আমরা সব জেলে পাটেরা আমাদের ওই ধুবনির খাল চেনে, এবং সুন্দরবন নদীমাতৃকার ট্রাভেলসে যে দাদা ভাইরা আপনাদের পাইলটরা চালায়, ওনারা সবই জানে, ওই খালটা চেনে। ওই খালে গ্যারাবি করেছি। আমার গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার যে 4 জন ছিল চিৎকার চেঁচামেচি করে, আমার তখন ঘুম ভেঙে যায়। আমি ভাবছি চিৎকার করছে কেন, বাঘ তো উঠেছে আর আমি জানি না, বাঘের নিচে শুয়ে থাকবো আমি এটা ভাবতেও পারিনি। আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, দেখেন বাঘ দাঁড়িয়েছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে আমি জ্ঞানারা। আমার এইটা আর্টিফিশিয়াল করা, মানে প্লাস্টিক সার্জারি, ডাক্তারও বলছে আমার এখান থেকে কেটে করা। আমার নাকে বাঘের নখ আর পিছে নখের দাগ। ফটো উঠা আপনি ফিরলেন কি করে ওনার বাগের হাতে? হ্যাঁ দিদি, আমি এর আগে বলেছি, কিন্তু আমাকে মনে করে দেবেন। আমার সেদিকে সমস্যা, আমার এখন একটা সার্জারি বাকি আছে দিদি এই জায়গাটাতে। ডাক্তারবাবু, নিজ ডাক্তার রিফার করেছে, আমার হাড় নেই এই জায়গাটাতে এখনো। একটা সার্জারি করতে হবে স্যার। হ্যাঁ দিদি, আমি বাঁচলাম কি করে, এটা তো বাস্তব কথা। আমিও তাই ভাবছি, আমি বাঁচলাম কি করে। আমি যেবার দেখেছিলাম ধরেছি পাঁজা করে। আমার যে সঙ্গীরা ছিল, সাথীরা, ওরা 8 মাস কিন্তু আমি কিছুই জানি না দিদি, আমাকে জানি আমাকে নিয়ে চলে গেছে। আমার যে সাথীরা ছিল মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছি। নামার পর জঙ্গল থেকে আমাদের এই বালি বিজয়নগরে ফোন করেছে, আমার যেখানে বাড়ি, আমাদের বিজয়নগরে বন দপ্তরের অফিস আছে। বন দপ্তরকে নমস্কার। বন দপ্তর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জঙ্গল থেকে স্যার তুলে নিয়ে এসছে। গ্রামের লোক খবর দিতে বন দপ্তর তুলে নিয়ে এসছে। কিন্তু আমার বাবার সম্পত্তি আমাকে যে নিয়ে চলে যেত, আমি জীবনে মা বনের কাছে সাধুবাদ দিতাম। আমার সংসারটা বেঁচে যেত। আমার বাবার জমি ছিল সব বিক্রি হয়ে গেছে, 7 বিঘে জমি সব, হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে। প্রাইভেট করতে হয়েছে, সরকারিভাবে কোনোভাবেই অপারেশন করেনি, সরকারি প্রাইভেট করতে হয়েছে। এই দিদি, এই 10 তারিখে বন দপ্তরের অফিসারকে মই পিটে যে মাথা ফাটিয়ে দিয়েছে কামড় মেরে, ভয়ঙ্কর অবস্থা সেই অফিসারেরও, পুরো ফাটিয়ে দিয়েছে মাথা। না মইপিটে জঙ্গল থেকে পেরিয়েছিলেন জাল ছেড়ে দিদি, বন দপ্তর অফিসারের মাথাটা তো পুরো চোখ টোক নষ্ট করে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আমার পর্যটকদের ভরসা এখন দিদি, আমার তো বাবা সব শেষ, আর করতে পারছি না অপারেশন দিদি। আচ্ছা, আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার বা কিছু আছে বলে দিতে পারবেন? আমার ফোন নাম্বার স্যার আছে, আর অ্যাকাউন্ট নাম্বার তো বাড়িতে আছে স্যার। আমি সব আমার ছোট ফোন স্যার, নাম্বার একটা আছে 7076181908। এইবার স্যার দিদি শুনবেন না, যে অনেকে তো ইচ্ছা, আমাকে জিজ্ঞেস করে অনেকে যে আসিস তোমাকে যে বাঘ ধরেছিল ওই বাঘের নাম দেওয়া আছে, অনেকে ভিডিও দেখেছে দিদি বলে ওই বাঘের নাম দেওয়া আছে ম্যাম। আমাকে যে বাঘ ধরেছিল ওই বাঘের নাম দেওয়া আছে নান্টু বাঘ, ছেলে বাঘ। 201 জনকে খেয়েছে ওই একা ম্যাম। হ্যাঁ ম্যানিটারি ছেলে বাঘ 201 জনকে খেয়েছে। ঠিক আছে দাদা, ভালো হয়ে যান। পরের বার এলে দেখতে পাবো যাতে আপনাকে, আর পারলে একটা ছোট বাচ্চা